বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন, আজকের ভিডিওতে দেখব টোটাল ভ্যালু ক্যালকুলেশন। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই, টোটাল ভ্যালু কিভাবে আমরা ক্যালকুলেশন করব, একটা যদি ভিডিও দিতেন খুব ভালো। তো আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি আমি আজকের ভিডিওতে দেখব আপনি খুব সহজে কিভাবে একবারে পানির মতো সহজ করে আপনি আপনার ডিউটি বের করতে পারবেন। আমি খুব সহজভাবে এই ভিডিওটিতে দেখিয়ে দেব। তো শুরুতেই আমি একটি ইনভয়েস মূল্য ধরেছি $100। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যে ইনভয়েস দিয়েছেন বা এলসি দিয়েছেন, এর মূল্য হচ্ছে $100। তো এই $100 সাথে আপনি যোগ করবেন 1% ইন্স্যুরেন্স চার্জ। আপনাকে নিতে হবে 1% ইন্স্যুরেন্স চার্জ। আপনি এখান থেকে আপনার ইনভয়েস মূল্য ধরেছি $100, এখানে এর সাথে যোগ করতে হবে 1% ইন্স্যুরেন্স। তো $100 1% হবে $1। এরপরে এর সাথে যোগ করতে হবে আপনার 1% ল্যান্ডিং চার্জ। এই দেখুন, এইটা হবে আপনার প্রথমে এই $100 1% হবে। এরপরে এই 100 প্লাস এই 1 ইকুয়াল টু আমাদের হলো 101। আমরা প্রথমে $100 1% নিয়েছি। এরপর এইটা প্লাস এই আপনার এই যে টোটাল $, এই দুটো আমরা যোগ করেছি। এখানে যোগ করার পরে এর উপর আবার মারবো 1%। এর 1% হচ্ছে আপনার এই হচ্ছে 1.01। এখন এইটা হচ্ছে আপনার টোটাল $। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টোটাল $। এই $কে আমরা ডলার রেট, আপনারা জানেন যে ডলার রেট এক এক সময় এক এক রকম হয়, আপনার বেশ কম হতে পারে। যখন যে ডলার রেট হবে, আপনি সবসময় কাস্টম ডলার রেটটি দিয়ে আপনি ক্যালকুলেশন করবেন। তো আপনার বর্তমানে কাস্টম এক্সচেঞ্জ রেট বা ডলার রেট হচ্ছে 122, অর্থাৎ 122.00। তো আমরা এখন যে আমাদের যে $টি দাঁড়িয়েছে, দেখুন আমার বর্তমানে $, আছে এই যে হচ্ছে এটা, অর্থাৎ 102.01। 102.01 কোথায় পেলাম, এটা আমি একটু আগে দেখছেন, এই যে যোগ করেছি এখানে। আশা করে বুঝতে পেরেছেন। এখানে আপনারা, আমি আবারও দেখাচ্ছি, আমি এই $100 প্লাস এই 1% প্লাস এই 1%, আমি এই তিনটা যোগ করেছি। যোগ করার পরে আমার হয়েছে 102.01। এখন আমি এই 100, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে এটা হচ্ছে আমি যে যোগ করে পেলাম মূল ডলারের সাথে 1% ইন্স্যুরেন্স প্লাস 1% ল্যান্ডিং যোগ করে আমার হয়েছে 102.01। এরপরে আমার এইটা হচ্ছে বর্তমানে এক্সচেঞ্জ রেট। কাস্টমের এক্সচেঞ্জ রেট হচ্ছে, আপনারা জানেন যে বর্তমানে এক্সচেঞ্জ রেট হচ্ছে 122.00। তো আমি এখন 122কে এই যে আমার বর্তমান $, কে গুণন করব 122 দিয়ে। আমার গুণন করলে গুণফল দাঁড়াবে এটি। আপনারা যোগ করে গুণন করে দেখতে পারেন। তো আমরা গুণন করে দেখি, 102 গুণন 102.02 গুণন 122 ইকুয়াল টু যদি দেই, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে এসেছে 12,445.22। এটা হচ্ছে বিডি টাকা বা সেজেবল ভ্যালু। এরপরে আমরা যেটা করব ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা C&F আপনি নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যদি আপনি পূর্বেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আমার ভিডিওতে যদি আপনি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, তাহলে আমি উপকৃত হব বা আমি নেক্সট ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করব। তো আশা করব আপনি আমার ভিডিওতে একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। এখন যেটা করতে হবে, আপনাকে একটি ট্যারিফ বই নিতে হবে। ট্যারিফ বর্তমানে ট্যারিফ আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। যেমন আমি গুগলে সার্চ দিয়েছি, এই যে আমি এই স্টোনের
এটি দেখাবো। এটি একটি স্টোনের অর্থাৎ মার্বেল ব্লকের এইচএস কোড। এই যে এটি নিচে একবারে এই যে দেখতে পাচ্ছেন 25174100। এটা টোটাল ডিউটি আমাকে জানতে হবে। টোটাল ডিউটি আপনি ট্যারিফে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি নেক্সট ভিডিওতে আপনারা যদি বলেন তো আমি আরেকটি ভিডিও তৈরি করব। এই যে এটা হচ্ছে আমার এইচএস কোড। এই এইচএস কোডে আমার সিডি আছে 25%, আরডি আছে 3%, এসডি 0 এবং ভ্যাট আছে 15%, এটি আছে 5%, এআইটি আছে 5% এবং টোটাল হচ্ছে আমার 59%। আজকে আমি দেখাবো, এটি আমি দেখাবো না সিডি কেমনে আসলো, আরডি কেমনে আসলো, এসডি কেমনে আসলো। আপনারা যদি চান আমি নেক্সট আরেকটি ভিডিও তৈরি করব। তো আমার টোটাল এসেছে 59%। আমি এখন যেটি করব, অ্যাসেজেবল ভ্যালু আমার এসেছে এই যে দেখতে পাচ্ছেন 12,445.22। এখন আমি যেটা করব, আমি ক্যালকুলেটর নেব 12,445.22 গুণন করব। আমি এটা কত দিয়ে আপনারা দেখুন, এই যে টোটাল 59। আমি গুণন 59, এটা হচ্ছে আমার কত পার্সেন্ট ডিউটি। এই যে দেখুন আমার টোটাল ট্যাক্স হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন টোটাল ট্যাক্স, এটা বাইর করব। গুণন এত পার্সেন্ট 12,000, আপনারা আপনাদের ক্যালকুলেটর নেন। 12,445.22 গুণন 59%, 12,445.22। আমরা 59% বাইর করব। আমরা এটা বাইর করার জন্য আমরা যেটা ফর্মুলা আপনারা জানেন যে 12,000 গুণ দিয়ে 59, তারপরে দেব আমরা পার্সেন্ট, ইকুয়াল হয় আমাদের 7,342.8। আপনি এখন বুঝতে পারছেন আপনার টোটাল ডিউটি হবে 7,342.68 টাকা। এই সূত্রে যদি ক্যালকুলেশন করেন তারপরে আপনার এই টাকাটাই আপনার কাস্টমার ডিউটি আসবে। আপনার এইচএস কোড আপনাকে জানতে হবে এবং এইচএস কোডের টোটাল ডিউটিটা আপনাকে জানতে হবে, তাহলেই আপনি এই সূত্রটি ধরে বের করতে পারবেন। এখন এই টোটাল আপনার এই ডিউটির লিস্টটি আপনি কোথায় পাবেন? এটি আপনি পাবেন, এই যে দেখুন, আপনি গুগলে সার্চ দিতে পারেন অথবা আপনি কাস্টমার ট্যারিফ আপনি কিনতে পারেন। গুগলের অনেক সময় ঠিক সঠিক হয় না, পূর্বেরটা আপনাকে দেখাবে হয়তো 2019-20-এরটা দেখাবে বর্তমানেরটার সাথে। এই জন্য আপনি একটি ট্যারিফ কিনবেন, কেনার পরে আপনার যে ইনভয়েস ভ্যালু আছে এই ইনভয়েস ভ্যালুর সাথে আপনি 1% ইন্স্যুরেন্স ইনভয়েস ভ্যালুর সাথে যোগ করে যা হয় তার সাথে 1% মারবেন হচ্ছে ল্যান্ডিং চার্জ। এই টাকাটাকে আপনি ইউএস ডলারটাকে আপনি এক্সচেঞ্জ রেট দিয়ে গুণন করে আপনি বাংলা টাকা কনভার্ট করবেন। এরপরে আপনার বাংলা টাকাটাকে আপনি টোটাল কত টাকা আপনার ডিউটি আছে এই টাকা দিয়ে পার্সেন্টেজ দিলেই আপনার ট্যাক্স বা ডিউটি, কাস্টম ডিউটি। আশা করি বুঝতে পেরেছেন। এর চাইতে সহজ আর কোনো উপায়ে আপনি পাবেন না টোটাল ডিউটি বের করতে। তবে হ্যাঁ, এটি যখন বের করবেন এর সাথে আপনার হয়তোবা C&F এর যে ডিউটি ফিগার দিবে যে এটি আপনার বনবে না। কেন বনবে না? এইখানে আপনার ডিএফ ভ্যাটটি নাই। আমি দেখাচ্ছি, আমি যেটা বের করে দিয়েছি এখন এই ডিউটি লিস্টে আমি এইটা বের করেছি। এই যে এইটা টোটাল ডিউটি আমার সিটি কত হয়েছে, আরডি কত, এসডি কত, ভ্যাট কত, এআইটি কত, আইটি কত, এই যে এখানে এই যে বের করা হয়েছে আলাদা আলাদা। এরপরে এটা যোগ করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 1,13,000 এত। এইটাই আমি এখানে একবারে শর্টকাটে আমি আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে এর সাথে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা ডিএফ ভ্যাট, এই যে ডিএফ ভ্যাট, এই ডিএফ ভ্যাটটি আপনাকে যোগ করে নিতে হবে। আমি যেটা দেখাচ্ছি আপনার ডিউটি হচ্ছে এইটা, এর সাথে আপনাকে এই ডিএফ ভ্যাটটি যোগ করে নিতে হবে। ডিএফ ভ্যাট কিভাবে বের করবেন আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি কিভাবে আপনি ডিএফ ভ্যাট বের করবেন। এই যে আমার এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে, এই যে দেখতে পাচ্ছেন ডিএফ ভ্যাট বা সি ভ্যাট বা এফপি কিভাবে আপনি বের করবেন এটি আমি দেখিয়ে দিয়েছি। আপনি এইটা থেকে দেখে নিতে পারেন। তো আমি এখন যদি এই ভিডিওতে আমি সবকিছুই দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হবে। এই যে দেখুন, এই যে ডিএফ, সি ভ্যাট বা এফপি কিভাবে বের করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি টোটাল ডিউটি বা কাস্টম ডিউটি বা টিটিআই বের করবেন।
আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি নেক্সট টাইমে আপনার উত্তর চলে আসবো।